আদম খাওয়ার দোয়া কবুল হয় মুর্শিদের নামের দোহাই দিয়া, বুঝ জানেন। প্রশ্ন করবেন রেজবি সাহেব, তো মুহাম্মদ নামের দোয়াই দিয়া দোয়া কবুল হয়েছে, মুর্শিদ নামের দোয়াই কেমনে দিল? হ্যাঁ, চিনল না দুই পাতার মোল্লার দলে, মুর্শিদ কারে বলে চিনল বাংলার জাতীয় কবি কবি নজরুলে। সুবহানাল্লাহ বলেন। লিখেছে গেয়েছে তৌহিদের রে মুর্শিদ আমার মুহাম্মদের নাম, বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে তৌহিদের রে মুর্শিদ আমার মুহাম্মদের নাম। যেই মসজিদে আযানের আগে আমার নবীকে সালাম না দিবে, কিয়ামতের আগ পর্যন্ত নামাজ পড়বে, এই মসজিদের সাজদা আল্লাহ কবুল করবে না। কিয়ামতের আগেও না পরেও না। বন্ধুরে, মুর্শিদ আছে তো মসজিদ আছে, মুর্শিদ আছে তো মক্কা আছে, মুর্শিদ আছে তো মদিনা সুরত আছে। আল্লাহর সুরত পৃথিবীর কেউ এখনো দেখে নাই। আদম সুরত হচ্ছে ডাইরেক্ট আল্লাহর সুরত। 6 লক্ষ 9 বছর পরে আমার আল্লাহ হুকুম করে, ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদুলি আদম। মোল্লার গোষ্ঠী একবার বিচার কইরা দেখলো না সাজদার মালিক আল্লাহ, আদম তো সাজদার মালিক নয়। আদমকে সাজদা না দিলে হুদা কেন কাফের কই? ফাসাদাদু ইল্লা ইবলিস, সবাই সাজদা দিল, বড় হুজুর দেয় নাই। বড় হুজুর যে কাফের হবে এই দলিল আল্লাহর কোরআনে রাখছে। কি করলে? খুব মনোযোগ। যত বড় হুজুর আপনি হন, আপনার জন্য হুদার পক্ষ থেকে বাজেট আছে। ফাসাদাদু ইল্লা ইবলিস, সবাই সাজদা দিল, বড় হুজুর দেয় নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ কাবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সুবহানাল্লাহ বলেন। তুই কাফের ও শয়তান। সাজদার মালিক আল্লাহ, আদম নয়। আদমকে সাজদা না দিলে আল্লাহ কেন কাফের কই? কার সুরত আছে? আল্লাহর সুরত পৃথিবীর কেউ এখনো দেখে নাই। আদম সুরত হচ্ছে ডাইরেক্ট আল্লাহর সুরত। আদম খাওয়ার দোয়া কবুল হয় মুর্শিদের নামের দোহাই দিয়া, বুঝ জানেন। প্রশ্ন করবেন রেজবি সাহেব, তো মুহাম্মদ নামের দোয়াই দিয়া দোয়া কবুল হয়েছে, মুর্শিদ নামের দোয়াই কেমনে দিল? হ্যাঁ, চিনল না দুই পাতার মোল্লার দলে, মুর্শিদ কারে বলে চিনল বাংলার জাতীয় কবি কবি নজরুলে। সুবহানাল্লাহ বলেন। লিখেছে গেয়েছে তৌহিদের রে মুর্শিদ আমার মুহাম্মদের নাম, বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে তৌহিদের রে মুর্শিদ আমার মুহাম্মদের নাম। যেই মসজিদে আযানের আগে আমার নবীকে সালাম না দিবে, কিয়ামতের আগ পর্যন্ত নামাজ পড়বে, এই মসজিদের সাজদা আল্লাহ কবুল করবে না। কিয়ামতের আগেও না পরেও না। বন্ধুরে, মুর্শিদ আছে তো মসজিদ আছে, মুর্শিদ আছে তো মক্কা আছে, মুর্শিদ আছে তো মদিনা আছে। এই সুরতরা আপনার না। মসজিদের মেঝে দুপুর করে ফেলায় একটা মোড় দেন, তুলতে একটা মোড় দেন, দিয়ে এখানে একটা দাগ লাগান। হাসরের দিন দেখাইবেন আল্লাহর নামাজ পড়া দাগ লাগাইছেন। আল্লাহ কি অন্ধ? দেখে নাই। হাসরের দিন দেখাইবেন। আল্লাহ হাসরের দিন কি কইবে? তোর সামনে যদি পৃথিবীর কেউ তোর বিবির কপালের মধ্যে আঘাত করে দাগ লাগাইতো, তুই মানতি না। তো এই সুরত তো তোর না। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম হালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তুলসিতুনা। এই সুরত আমি আল্লাহর সুরত। যেরকম সুবহানাল্লাহ। কার সুরতে যদি দাগ লাগাইছ? তে কপাল পুরা দুনিয়া থেকে পুরা কপাল লইছে, বাকিটা তারা জাহান্নামে ফালাইয়া পুর। উপায় নাই। কপালে দাগ লাগাই গেলে উপায় নাই। কপালে দাগ লাগবে কার? যাদের সেজদা পাক্কার মেঝে পড়ে। কপালে দাগ লাগবে না তার যাদের সেজদা হুদার নুরানি কদমে পড়ে। যেরকম সুবহানাল্লাহ। কিয়ামতের আগেও দাগ লাগবে না। আপনার আগামী দিন একটা পরীক্ষা করবেন। মাঠের মধ্যে সবুজ ঘাস আছে, একটা উড়া নিয়ে যাইবেন, নিয়ে ডাক্কা দিবেন। 1 সপ্তাহ পরে গিয়া উড়াটা আলগি দিবেন। দিলে গাছটি কি হইব? সবুজ ঘাস সাদা হইব। উড়ার সহবতে সবুজ কালার পরিবর্তন হয়ে সাদা হয়ে গেল। আল্লাহর নুরানি কদমে সেজদা দেওয়ার বিনিময় নূর পয়দা হবে। দাগ পয়দা হবে কেন?
তাতে বোঝা গেল আপনি যত সাজদা দিয়েছেন সব পাক্কার মেজে পড়ছে, একটু আল্লাহর কদমে পড়ে নাই, একটু আল্লাহর কদমে পড়ে নাই। কিয়ামতের আগে না কিয়ামতের পরে নামাজ পড়লো ডাইরেক্ট জাহান্নামী, জান্নাতের গন্ধ কিয়ামতের আগেও পাবে না। কিন্তু বুঝাইতেছে আমরা নামাজি। আরে নামাজ তো তোর জন্য না বেকুব, নামাজ হচ্ছে ইমানদারের জন্য, নামাজ মুফতির জন্য না, নামাজ মুহাদ্দিসের জন্য না, নামাজ মুফাসসিরের জন্য না, নামাজ হাফেজের জন্য না, নামাজ ইমানের জন্য না, নামাজ হাদিস সাহেবের জন্য না। আকাশের নিচে দলিল নাই, দেখাইতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার দেব, পারবে না। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একটা আয়াত আছে কোরআনে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান দুটি জাত সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। তাইলে ইনসান শব্দের অর্থ হইল মানুষ। আল্লাহ তো মানুষকে নামাজ পড়তে বলছে। আরে বোকা, তুই তো একদিকে বোঝস আরেকদিকে বোঝস না। মানুষ ইনসান শব্দের আবিধানিক অর্থ মানুষ। মানুষের মধ্যে হিন্দু আসেনি, খ্রিস্টান আসেনি, ইহুদি আসেনি, বৌদ্ধ আসেনি, কাদিয়ানি আসেনি, সামার আসেনি, সান্ডাল আসেনি, মেতরমুসি। এরা কি ফেরেশতা? এরা কি নামাজ পড়বো? এরাও তো মানুষ। আল্লাহকে জিজ্ঞেস করলে আল্লাহ কো আমি ওদেরকে নামাজ পড়তে বলি নাই, আমি বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা সালাত কায়েম করো, সাহায্য প্রার্থনা করো। ঈমানদার যদি ঈমান গ্রহণ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ প্রত্যেকটা ঈমানদারকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। নামাজি নামাজের জন্য পাগল। তার নামাজ কি ফাক্কাতেই আছে না হুদার কদমে গেছে তে বিচাইরা দেখে নাই? তার যত সাজদা সব পাক্কার মেজে পড়ে রয়েছে, একটা হুদার কদমে যায় নাই। কিয়ামতের আগেও না কিয়ামতের পরেও না। বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ভ্রমণ করতেছি, আমি দেখতেছি ইমানদার জগতে খুব কম, বেঈমানের সংখ্যা ভরপুর। কয়দিন আগে ফাটাইছে করোনা, করোনা কি ফাটাইছে? এখন ফাটাইছে কি? ওমিক্রন। ইমানদার নিশ্চিত থাকেন, ইমানদারের জন্য এই করোনা নয়, একমাত্র বেঈমানের জন্য। আমার আল্লাহ গত করোনা দিয়ে শেষ করে লইতো, কারণ ইমানদার জগতে আসিবি দেয় আল্লাহ গজব দিতে পারতেছে না। কারণ বন্ধুর একটা কুকুর বন্ধুর বাইত গিয়া লাখ টাকা সম্পদ নষ্ট করে লেছে, লাঠি নিয়ে দৌড়াই দেয় গেছে বন্ধুর কুকুর। এখন কি করব? আর এটা আমার দুস্তের কুকুর, তাইলে দুস্তের কুকুরটারে মারতে পারবে না। আল্লাহর দোষ, আল্লাহর মাসুক এই জমিনে শুয়ে আছে, আল্লাহর অসংখ্য ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু এই জমিনে শুয়ে আছে, যেখানে রহমত আছে। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহকে রহমত যদি পেতে চাও আমার ওলির কাছে যাও, জোরে কোন সুবহানাল্লাহ। তো যেখানে রহমত আছে সেখানে গজব আসতে পারে না। এখন বড় হুজুরে কি বানাইছে? শয়তান, কাফেরও শয়তান। বড় হুজুর আল্লাহর কাছে কো আমারে কাফের বানাইছো, শয়তান বানাইছো, কোনো অসুবিধা নাই, আমি তোমার আদমের পশমের গুড়াই গোড়াই যেন ঢুকতে পারি এই ক্ষমতাটা আমি তোমার কাছে চাই। দরখাস্তটা কি রাখছে? আদমের পশমের গুড়াই গোড়াই ঢুকার দরখাস্ত। কেন? আমারে যখন বেজ্জতি করছে, সময়ে যদি ফাটে ভাই তাইলে ভাই সাবরে খবর কইরা সারাম আল্লাহ কো দিলাম, ক্ষমতা দিছিনি। কমইরা এলাকা তো আমার ক্ষমতা কাজে লাগাতাম না, আমার হায়াত দিতে কিয়ামতের আগ পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। দিছে। এখন শত্রু যেহেতু পিছনে আছে, ফাটে ফাইলে মারতো না। তাইলে ধনী লোকের বাড়ি চতুর্দিকে বাউন্ডারি ওয়াল থাকে, তারপরে দারোয়ান থাকে, লোয়ার গেট থাকে। কারণ যে লোকের যে বাড়িতে ধনভাণ্ডার আছে এই বাড়িতে সুদ্দা খাইতের বই আছে। তাইলে আদমকে সাজদা না করার কারণে বড় হুজুরে কাফের হইছে। সময় পাইলে তো শয়তানে ক্ষতি করব। বেহেশতের ভিতরে আদম খাওয়ারে দিয়া, খুব মনোযোগ, বেহেশতের ভিতরে আদম খাওয়ারে দিয়া আল্লাহ একজন দারোয়ান বানাইছে ফেরেশতারে। সুবহানাল্লাহ। মানে কই তুই কলম ডিউটি ঠিক রাখিস। ডিউটি করতেছে। একদিন ডিউটি ছেড়ে একটু দূরে গেছে, শয়তানে বেহেশতের ভিতরে হামাইয়া মা খাওয়ারে কইতেছে, মহিলারা তো নরম মনের মানুষ না, মা খাওয়ারে কইতেছে শোনো আমি কইলাম গোপন আইছি, কেউ যেন না জানে। আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত কিছুদিনের মধ্যে বেহেশত থেকে তোমার বের করে দিব। যদি বেহেশতে থাকতে চাও তাইলে এই গাছটার থেকে একটা ফল খাও। আল্লাহ কিন্তু গাছের তলে যাইতো, ফল খাইতো না করছে। এখন শয়তানে কি কইতেছে? ফল রাখাও যদি থাকতে চাও। মা খাওয়া চিন্তা করলো যদি ফল খাইলে শান্তিময় জায়গা থাকা যায়, তাহলে খাইয়া লাইছে। খাওয়ার পরে মা খাওয়ার
ব্রেনের মধ্যে মাথার মধ্যে ঢুকছে। বিকাশের শোনো, তুমি খাইছো, তোমার ব্যস্ত রাখবো, আদম যদি না খাতে আদম রে বাইর করে দিব। এখন দুইজন দুই প্রান্তরে থাকলে কি তোমার ভালো লাগবো কোনা? তাইলে আদম রোকও খাইয়ে লইতো। মা খাওয়া শুনছো দিয়ে বলি কি ফল খাইলে থাকা যাবো, নাইলে বাইর করে দিব, আমি তো খাই লিছি। এখন দয়া করে তুমিও খাওয়া, নাইলে দুইজন দুই দেশে যাইতে কইব। বাবা আদমও খাইয়ে লাইছে। হায়া কি আল্লাহর কথা মানছে না অমান্য করছে? অমান্য করার সাথে সাথে আল্লাহ ও শব্দটা কোয়ার সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতা পাথর হইছে। হাজী সাহেব গিয়া যেই পাথরে চুমা দিয়া গুনাহ মাফ করাই। খুব মনোযোগ। মোল্লা কয় ফইরা কি ফইরা তুই বুঝলি? হাকিকত বুঝলি না, শুধু শরীয়ত বুঝলি, হাকিকত বুঝলি না। আল্লাহ ও শব্দ কইছে, ফেরেশতা পাথর হয়ে গেছে, পাথর হইয়া ফইরা রইছে। এখন আদমরে পাঠাইছে শরণ দ্বীপে, মা খাওয়ারে পাঠাইছে জিদ্দা। হাজী সাহেবরা হজে গিয়া মিলে আরফাতের মাঠে। কই মিলে? দুইজনের মিলন হবে আরফাতের মাঠে। শরণ দ্বীপে যাইয়া দেখে অন্ধকার, সূর্য নাই। আদম দেখ দিয়ে কল লাগো, তুমি কই, তুমি কই? দুনিয়াতে পাঠাইছো অসুবিধা নাই, অন্ধকার দুনিয়া থাকা বড় বিষম দায়। আল্লাহ তুমি অন্ধকার দূর করো। তখন আমার আল্লাহ পূর্বাকাশে সূর্য উদয় করে। সুবহানাল্লাহ বল। সূর্যরে দিল যে পাওয়ার, চন্দ্রে দিল এই পাওয়ার। সূর্যের মধ্যে যে আলো, চন্দ্রের মধ্যে এই আলো। আল্লাহর অলিগণের রিকোয়েস্ট করে, হ্যাঁ মোল্লা, আল্লাহর অলিগণের রিকোয়েস্ট করে, তুমি রাত্র বানাইছো, দিন বানাইছো। রাত্র বানাইছো আরামের জন্য, দিন বানাইছো মেহনতের জন্য। একই পাওয়ার যদি চন্দ্র সূর্যের মধ্যে থাকে, তাইলে রাত্রে আরাম করা যাবে না, দিনের বেলা মেহনত করা যাবে না। সূর্যের পাওয়ারটা ঠিক রাখো, চন্দ্রের পাওয়ারটা ডিম করে দাও। তখন আমার আল্লাহ জিব্রাইলকে হুকুম করে, জিব্রাইল চন্দ্রটার একটা থাপ্পড় দাও। সুবহানাল্লাহ বল। জিব্রাইল থাপ্পড় দিল, চন্দ্রের মধ্যে দাগ লেগে গেল। এখন আমরা কই চাঁদের মা বৈশা বৈশা হুতা কাটে, চাঁদের মা সুতা কাটে না রে বন্ধু। জিব্রাইলের আঘাতে দাগ লেগে যাই। যখন বাবা আদম কান্দে শরণ দিবে, মা খাওয়া কান্দে জিদ্দাতে, রাব্বানা, ও আমার প্রভু, জালামনা, জুলুম করিয়াছি, আনফুসানা, নফসের উপর, ওয়াইলাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া ক্ষমা নাই, ও তারহামনা, তোমার দয়া ছাড়া দয়া নাই। ঠিক কিনা বলেন? এক দুই পাতার মোল্লা কো যা করে আল্লাহ করব, ওলি আল্লাহ কি করব? মাপ চাও আল্লাহর কাছে। আল্লাহর কাছে পাহাড়ের সমান অপরাধ কইরা যদি মাপ না দেয়, আল্লাহর ওলিদের দোহাই দিলে মাপ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ রে বন্ধু, একটু মনোযোগ। এখন দুজনে কান্দে, হাতা গোনা যা কইরেছি মাপ কর, ওই রাধে তুই ওরে আল্লাহ। জন্মে জন্মে অপুর আদি আমি মুর্শিদ, ও কোন জন্মে অপুর। 350 বছর কান্দার পরে আদম খাওয়া দোয়া করে, আল্লাহ গো আর কতদিন কাঁদাইবা? মায়া যদি না লাগে, দয়া যদি না লাগে, আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের কুটিতে তুমি আল্লাহর নামের সাথে একটা নাম দেখছিলাম, ওই নামের দোহাই দিলাম, মাপ দিয়ে দাও। বন্ধুরে, আরশের অধিপতির নাম হচ্ছে মাহমুদ। মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ। মুহাম্মদ নামের দোহাই দেই, আদম খাওয়ার দোয়া কবুল হয়। যখন সবা খাদা গোনা মাবুক রাইয়া মোর নবীর খাদেশে পর, গুনা খাতা মা গুনা খাতা মাবুক রাইয়া মোর নবীর খাদেশে পর, গুনা খাতা পীরের খাতে খাতে মনে, পিছের গুনা আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ জানে করে দে মাপ, গুনা মাপ দেওয়ার মালিক কে? আল্লাহ।
কিয়ামতের আগে আল্লাহ মাপ দিবে না যদি মাপ না দে মুর্শিদে। আদম খাওয়ার 350 বৎসরের কান্না মোল্লা বুঝলো না, খালি 2 পাতা ভইরা বেড়াগিরি করতেছে। বেড়াগিরির মোল্লা তো আসমানের নিচে আমার দেখার বাকি নাই, হয়তো শান্তিপুরের জমিনে গাঙ্গের কিনারে বাস করি। পীড়িতের কারাগরে মুর্শিদ হইয়াছি আসামি, আমি অদম মইরা গেলে কে করবে গো অদম খাওয়ার দোয়া কবুল হয় মুর্শিদের নামের দোহাই দিয়া। বুঝ জানেন, প্রশ্ন করবেন রেজবি সাহেব তো মুহাম্মদ নামের দোয়াই দিয়া দোয়া কবুল হয়েছে, মুর্শিদ নামের দোয়াই কেমনে দিল? ছিল না 2 পাতার মোল্লার দলে মুর্শিদ কারে বলে? ছিল বাংলার জাতীয় কবি কবি নজরুলে। সুবহানাল্লাহ বলেন। লিখেছে গেয়েছে তোখে দে রে মুর্শিদ আমার মুহাম্মদের নাম। বলেন ইয়া রাসূলুল্লাহ, আরে তোখে দে রে মুর্শিদ আমার মুহাম্মদের নাম। যে মসজিদে আযানের আগে আমার নবীকে সালাম না দিবে, কিয়ামতের আগ পর্যন্ত নামাজ পড়বে, এই মসজিদের সাজদা আল্লাহ কবুল করবে না। কিয়ামতের আগেও না পরেও না। বন্ধুরে, মুর্শিদ আছে তো মসজিদ আছে, মুর্শিদ আছে তো মক্কা আছে, মুর্শিদ আছে তো মদিনা আছে। 1 লক্ষ রাকাতের না 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায় 1 রাকাত নামাজ মক্কা গিয়ে পড়লে। কোরআন খুললে পাওয়া যায় মক্কা তো মক্কা ছিল না, মক্কার অপর নাম ছিল বিবাক্কাতা, বাক্কা বাক্কা। আমার নবীজির কদম মুবারক, মুহাম্মদের কদম মুবারক যে দিন লেগেছে ওই দিন হয়েছে মক্কা। মদিনা নাম ছিল না, মদিনার উপর নাম এসরা। ইয়াসরিব নামে ছিল অলুক্ষুর দেশ, বড় মারাত্মক ছিল তাহার পরিবেশ। আমার নবীজির কদম মোবারকের ছোঁয়া যেদিন লেগেছে ওই দিন হয়েছে মদিনাতুল মুনাব্বারা, সোনার মদিনা। শুধু সোনার মদিনা নয়, আরশে চেয়ে জাদা মর্তবাওয়ালা রোজায়ে রাসূলুল্লাহ কা বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, মুহাম্মদের মিম লাগাতে তামাম পৃথিবীতে মসজিদ হয়। সুবহানাল্লাহ বলেন। আজকে যে মসজিদে নামাজ পড়ো, হজের জন্য বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস নবীদের ঘর, হজের জন্য মক্কা মদিনা সাফা মারুয়া মিনা, হজের জন্য মক্কা মদিনা সাফা মারুয়া মিনা। নামাজের জন্য শর্ত ছিল বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস নবীদের ঘর। এই 3 জায়গা ব্যতীত সাজদা দিলে হয়তো না কবুল। আমার নবীজির কদম মুবারক যেদিন বাক্কাতে লেগেছে, তামাম পৃথিবীটা ওই দিন উম্মতে মুহাম্মদের জন্য মসজিদ হয়ে গেছে। বন্ধুরে বন্ধুরে, মসজিদ হয় মিম দিয়ে, মদিনা হয় মিম দিয়ে, মাহফিল হয় মিম দিয়ে, মিলাদ হয় মিম দিয়ে, মোল্লা হয় মিম দিয়ে, মুনাজাত হয় মিম দিয়ে, মাওলা হয় মিম দিয়ে, মাওলানা হয় মিম দিয়ে, মাগফিরাত হয় মিম দিয়ে। মুহাম্মদের প্রথম শব্দ মিম। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির নাম মুহাম্মদ কে রাখছে? আল্লাহ। মুহাম্মদ নাম তখন আল্লাহর নাম, আল্লাহ নাই যখন। মুহাম্মদ নাম রাখার পরে আমার নবী জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। খুব মনোযোগ, খুব মনোযোগ। 12 হরফে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কো বন্ধু শোনো, আমার দিয়া তুমি প্রকাশ, তোমার দিয়া আমি প্রকাশ। তুমি করেছ 12 হরফে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি করব 12 হরফে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী করলেন যত হরফে, আল্লাহ করলো তত হরফে। 12 12 কত? 24 দিয়ে শেষ দিলেন কেন? কারণ কি? ও মোল্লা, 24 দিয়ে 26 দিয়ে দেই নাই, 22 দিয়ে দেই নাই,
নাই, 30 দিয়ে দেই নাই, 24 দিয়ে দিলে কেন? আল্লাহকে জিজ্ঞেস করলে আল্লাহ উত্তরে বলে, আমার এই সৃষ্টিতে রাত্র হবে, দিন হবে, রাত এবং দিনে মিলে 24 ঘন্টা হবে। সুবহানাল্লাহ বলেন। এই 24 ঘন্টা 2 ভাগে ভাগ হবে। 12 ঘন্টা থাকবে আমি আল্লাহর পক্ষে, 12 ঘন্টা থাকবে আমার নবীর পক্ষে। এই কারণে 24 ইমানদার যদি বিশুদ্ধ অন্তরে কালমা 24 করবের কালমা একবার পরে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 70,000 বছরের গুনাহ মাফ করে। আরো আসতে কোন ও মনোযোগ রে বন্ধু। এখন আসেন বেড়াগিরি করেন কারে দিয়া? ডাক্তার সাহেবের কাছে গিয়ে জিগাইবেন, আমার এই বুকটার একসা কইরা রিপোর্ট দেন, এইটার ভিতরে কয়টা হাড্ডি আছে? ডাক্তার কইব 24টা। ডাইন দিকে 12, বাম দিকে 12। নামাজে প্রথম সালাম কোন দিকে ফিরান? কারণ কি? ইমাম সাহেবরে জিগাইছি এই পর্যন্ত একদিন আমরা নামাজ পড়া কেন গো আগে সালাম ডাইন দিকে ফিরাই? জিজ্ঞেস করেন নাই পরের সালামটা বাম দিকে ফিরান। খুব মনোযোগ করে বন্ধু, ডাইন এবং বাম। হায় খাই মেরাজে যখন নবী গেছে এই রজব মাসের 26 তারিখ, আল্লাহ জিজ্ঞেস করে, বন্ধু বন্ধুর ভাই তাইলে কিছু না কিছু আনে? এখন বিয়ের ভাই বিয়ে গেলে কিছু নেয়নি, নেয় না? নেয়। আল্লাহ গেছে বন্ধু বন্ধুর, নবী গেছে বন্ধু বন্ধুর ভাই। আল্লাহ কামাল লেগে কে আনছেন? নবী কো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবা, জবানি বদনি মালি যত ইবাদত সব আপনার জন্য অবধারিত। আমার আল্লাহ কো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। হে নবী আপনার উপর রহমত বরকত বর্ষিত হোক। মোল্লা রে, নামাজের মধ্যে মুর্শিদকে সালাম দিতে হয়, ওলি আল্লাহকে সালাম দিতে হয়, আর পরে তুই বুঝোস না? আল নবী কো আল্লাহ শুধু আমারে সালাম দিলে হইতো না, রহমত বরকত দিলে হইতো না, আমার উম্মতের মধ্যে যারা হক্কানি আলেম হবে, উম্মতের মধ্যে যারা সালিহিন হবে, উম্মতের মধ্যে যারা ওলি হবে, উম্মতের মধ্যে যারা ওলি আল্লাহ হবে, সত্যবাদী হবে, তুমি তাদেরকেও সালাম দিতে হবে। পরক্ষণে পড়তেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যেরকম সুবহানাল্লাহ। নামাজের ভিতরে মসজিদের ভিতরে হামায় এখন এক মুখে, বাইরে এখন আরেক মুখে বেদাত। শিরিক যাইও না। কয় মুখ হইছে? 2 মুখে যারা কথা বলে তারা কি বলে? মুনাফিক। মুনাফিক। মুনাফিকের খাওন কি জানেননি? আসমান থেকে জমিনের দূরত্ব 500 বৎসরের রাস্তা, সময় শর্ট। 500 বৎসরের রাস্তা। একটা পাথর ছাড়লে সব দুনিয়াতে আসতে সময় লাগে 12 ঘন্টা। জাহান্নামের উপরের স্তর থেকে পাথরটা নিচে ছাড়লে সময় লাগবে 50,000 বৎসর। উপরের স্থানটা কাফের ভাইব, নিচের স্থানটা মুনাফিকে ভাইব। উপরে কাফেরে খাইয়া খাইয়া পায়খানা করব, কাফের পায়খানা নিচে গেলে মুনাফিকে খাইব, মুনাফিকের খাওয়ান হবে কাফের পায়খানা। মুনাফিক তারে বলে 2 মুখে যারা কথা বলে। সময় শেষ করে বাজান যাইতে পারছি না, সময় শেষ হয়ে গেছে।